যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ১৩ জুন। নির্বাচন সংস্কারসহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যকার উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়ে এমন একটি বৈঠক আশাবাদী করে তুলছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশবাসীকে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো ওয়ান-টু-ওয়ান বৈঠকে বসছেন তারা। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা চলবে এই বৈঠক। এর আগে ৪ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। সোমবার সন্ধ্যা ৭:৩০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এতে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতাদের সঙ্গে আলাপ করেন। বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আলাদা আলাদা মত নেন সবার। ডক্টর ইউনূস তারেক রহমানের ওয়ান-টু-ওয়ান বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতারা সরাসরি কিছু না বললেও ওই বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এই বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলবেন। এই বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনের ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী ১৩ জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, এই দুই নেতার এই প্রথম সাক্ষাতের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে আগামী নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা, তারেক রহমানের দেশে ফেরার প্রাসঙ্গিকতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।